জাপানিজ অ্যাম্বাসেডর কলন করেছে। আমাদের প্রায় আলোচনার মধ্যে বিষয়বস্তু ছিল ম্যাডামের স্বাস্থ্য, ওনার দেশে ফেরা, তারপরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, নির্বাচন। এর মধ্যে ম্যাডামের দেশে ফেরাটাকে তারাও খুব আগ্রহের সাথে এটা লক্ষ্য করছেন এবং তারা বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময় উনি ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান, তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা, তার ফিরে আসা সবকিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ জাপান হচ্ছে যে বাইল্যাটারালি কিন্তু সবচেয়ে বড় রিলেশনশিপ, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সবসময়। তো তাদের তো আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে তাদের সাথে তাদের যে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে বিগত দিনের মতো, এবং তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে, তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশি বিনিয়োগের। তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। জাপানিজ বিনিয়োগ সবসময় বাংলাদেশে আমরাও প্রত্যাশা করি তাদের বিনিয়োগের কোয়ালিটি ভালো, কস্ট কম এবং টার্মস অফ ট্রেড বাংলাদেশের জন্য সবসময় ভালো ছিল, বিদায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর থার্ড হচ্ছে কি ছিল, আর কি ছিল, নির্বাচন। নির্বাচন। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বিনিয়োগ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে এটাই প্রত্যাশা সকলের, এই তো, আর কিছু না। থ্যাংক ইউ। কে কাজ করছে? মেট্রো রেলের অনেকগুলো রুটের কাজ বন্ধ হয়ে আছে। এখন সেইসব বিষয়ে বিএনপি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে সেই মেট্রো রেলের কাজটাকে আরো সম্প্রসারিত করার বিষয় বা তাদের সাথে বিনিয়োগ করার বিষয় নিয়ে আপনাদের আলোচনা? না, বিএনপি সরকারের প্রত্যেকটি সরকারের সময় দেখবেন জাপানের সাথে আমাদের কাজ করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে এবং সাকসেসফুলি অনেকগুলো প্রজেক্ট আমরা করেছি। সুতরাং আমাদের সেই অভিজ্ঞতা আছে, সেটা তো অবশ্যই আমরা কাজে লাগাবো আগামী দিনে। থ্যাংক ইউ।